ভালোবাসা যখন শারীরিক চাহিদার সীমাবদ্ধতা পেরিয়ে শুধুমাত্র পরস্পরকে ভালো রাখার অঙ্গীকারে পরিণত হয়, তখনই জীবনের অন্তিম সময়ে এসে যখন কেউ জানতে পারে তাদের সাংসারিক জীবনে অন্য মানুষের অস্তিত্বের কথা, সেই রকমই একটি কাহিনী নিয়ে আজকের গল্প এই রাত তোমার আমার। গল্পের আরও গভীরে যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো অনলি সিরিজ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো। কাহিনীর শুরুতেই আমরা জয়িতাকে দেখব, যার শরীরে বাসা বেঁধেছে মারণ রোগ। তাই ছেলের ইচ্ছে তাকে লন্ডনে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। তবে রোগের ভয়াবহ থাবা যে তার শরীরে সর্বত্র ছড়িয়ে পড়েছে, তাই আর বিশেষ কিছু করণীয় নেই। তাই কলকাতায় নিয়ে আসা হয় জয়ীকে। জয়ীর ছেলে জয়ের স্ত্রী মীরা জয়ের কাছে ইশারায় জানতে চায় ডক্টর কি বললেন। তখনই জয়ীর ভাই এসে তার স্ত্রীকে বলে বিশেষ লাভ হয়নি বাইরে নিয়ে গিয়ে, আজ জয়ের ছেলে অরুণের জন্মদিন, তাই এই রোগের কথা আর যেন কেউ না উচ্চারণ করে। সন্ধে হতেই খুব নিকটবর্তী সকলে মিলে অরুণাভ অর্থাৎ অরুণের বার্থডে সেলিব্রেশন করে। সকলের রিকোয়েস্টে মীরা গান ধরে, জয়ও গিটারটা হাতে তুলে নেয়। অন্যদিকে করিডোরে বসে অমর আর তার শ্যালক প্রতিম দীর্ঘ আলোচনায় বসে এই সময় কি করণীয়। প্রতিম জানতে চায় তার দিদি অর্থাৎ জয়কে কি ইউএসএতে নিয়ে যাওয়া হবে। তবে অমর জানায় দার্জিলিংয়ের ডক্টররাও বলেছিল কোনো লাভ নেই। জয় বাবার কথা না শুনে কতটা লায়ক হয়েছে তাকে সেটা প্রমাণ করতে হবে তো, তাই সে মাকে জোর করেই নিয়ে গেল লন্ডনে, কিন্তু যেটা অমর একেবারে চায়নি। ঠিক তখনই সেখানে জয় চলে আসে, তার মামাকে বলে মা তোমাকে একটু ডাকছে। তার মামা সেখান থেকে বেরিয়ে গেলে জয় তার বাবাকে বলে আমি কিছু বললাম না বলে এটা ভেবো না যে আমি কিছু শুনিনি, আসলে আমার কিছু বলার নেই। কথা বলে জয় চলে যেতেই পিছনে পিছনে চলে আসে অমর। অমর আজ খুব রেগেই রয়েছে, বলে কি বলার আছে তোমার? যে ছেলে 15 বছর তার বাবার সাথে কোনো কথা বলেনি, তার কি বলার বিবাদ থাকতে পারে? এবার জয় আরও রেগে যায় এবং বলে নিজের সমস্ত ইচ্ছা আমার ওপরে চাপি দেওয়া ছাড়া কি করেছো তুমি? এক কথায় দু কথায় দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। বাড়িতে তখন অনেক লোক, সকলেই খুবই ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। জয়কে তার স্ত্রী মীরা থামানোর চেষ্টা করছে, কিন্তু জয়ও আজ খুবই রেগে রয়েছে। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে হতে এক পর্যায়ে গিয়ে জয় নিজের বাবাকে লুজার বলে বসে, যেটা শুনে জয়ী খুবই কষ্ট পায় এবং স্বামীকে বলে যে সে বাড়িতে ফিরতে চায়। উত্তরে অমর বলে কালই ফিরব। পরের দিনই অমর জয়ীকে নিয়ে ফিরে আসে তাদের সাজানো সংসারে। অমর এখানে এসে ডক্টর এবং নার্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে ল্যান্ডস্লাইড হওয়াতে কেউই আসতে পারছিল না। তখনই একটা ছোট্ট ইঁদুরের আওয়াজ পেয়ে অমর একটু এগিয়ে যায় এবং দেখে সে দৌড়ে পালিয়েছে। তবে যেতে গিয়ে অমরের হাত দিয়ে পড়ে যায় স্যুপের বাটিটা। জয়ীর জন্য আবার স্যুপের বাটিটা ভরে নিয়ে আসে অমর এবং জয়ীকে প্রায় জোর করেই স্যুপ খাওয়াতে থাকে। তবে জয়ীর আর অনেক দিন ধরেই স্যুপ খাচ্ছিল, তাই তার সেটা আর খেতে ইচ্ছা করে না। একটু খেয়েই জয়ী আটকে দেয়। তবে অমর জোর করে আরও খানিকটা স্যুপ খাইয়ে দেয় জয়ীকে। স্যুপ খাওয়া হয়ে গেলে জয়ী অমরের কাছে জানতে চায় তুমি আগে জয়কে কি বলতে তোমার মনে আছে তো? তুমি সব সময় বলতে অতীতকে ফেলে রেখে এগিয়ে চলতে হয়। তুমি নিজের অতীতটা ভুলতে পেরেছো তো? যে কথা শুনে একটু ব্যতিব্যস্ত হয়েই অমর জয়ীকে শুইয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়তে চায়। তবে দেখে জয়ীর গাটা বেশ গরম, তাই থার্মোমিটার নিয়ে চেক করার জন্য বসে। তবে জয়ীর জ্বর আসেনি, তাই তাকে শুইয়ে দিয়ে অমর যায় স্টোর রুমে। স্টোর রুম থেকে একটা ইঁদুর ধরার কল বের করে নিয়ে আসে অমর এবং এক টুকরো রুটি দিয়ে সেই কলটা দরজার সামনে পেতে দেয়। এরপর ডক্টর রাওয়ের সাথে কথা বলে অমর এবং বলে জয়ীকে আজ তার কিছুটা অস্বাভাবিক লাগছে, অনেক বেশি মাত্রায় কথা বলছে জয়ী। ডক্টর বলে কালকে তাকে চেক আপে নিয়ে আসতে। এদিকে একটা আওয়াজে অমর গিয়ে ওই কলটায় দেখে যে ইঁদুরটা ধরা পড়েছে। তখনই জয়ীর একটা আওয়াজ পেয়ে অমর ওপরে গিয়ে দেখে জয়ী পড়ে গেছে। অমর জয়ীকে টেনে খাটে তোলে, বলে একা তোমার বাথরুমে যাওয়ার কি হয়েছে? তুমি আমাকে ডাকতে পারলে না? জয়ী বলে আমি ডেকেছিলাম, তুমি হয়তো শুনতে পাওনি। জয়ীকে টেনে তুলতে অমর পারছিল না, কারণ তার কোমরের ব্যথাটা আবার বেড়েছে। জয়ীকে শুইয়ে দিয়ে অমরও খানিক জয়ীর পাশে শুয়ে একটু জিরিয়ে নেয়।
জয়ী অমরের কাছে আসতেই অমরের শার্টের ন্যাপথলিনের মৃদু গন্ধ পেয়ে জয়ী বলে, কতদিন হয়ে গেল আলমারি গোছাই না। খানিক থেমে অমরের কাছে জানতে চায় এতদিন ধরে জয়ীর অসুস্থতা অমরকে ক্লান্ত লাগে কিনা। অমর অবাক হয়ে কথার মানে জানতে চাইলে জয়ী বলে, আসলে এখন সে নিজেই টায়ার্ড হয়ে গেছে। পরক্ষণে চিন্তিত জয়ী জানতে চায়, অমর একা একা সব সামলাতে পারবে তো? জয়ী নিজেও বেশ বুঝতে পারছে তার সময় ফুরিয়ে আসছে, তাই অমরের কাছে জানতে চায় এই সংসার, ঘরদোর, ইঁদুর, বাসনপত্র, পুজোয় কলকাতা যাওয়া সব কিছু সে একা হাতে সামলাতে পারবে তো? জয়ী জানতে চাইছে, অমর নিজেকে সামলাতে পারবে তো? জয়ীর প্রশ্নের উত্তর যে অমরেরও অজানা, তাই খানিক এড়িয়ে গিয়ে অমর উত্তর দেয়, কাল সব ঠিক হয়ে যাবে। এবং জয়ীকে ঘুমিয়ে পড়তে বললে জয়ী দুষ্টুমি করে বলে, চিরকালের জন্য ঘুমিয়ে পড়ি? তারপর কোথায় আছে সে? অমর অবাক হয়ে জানতে চায়, কে? জয়ী আবার একটু মস্করা করে বলে, কে আবার? তোমার ওই তিব্বতী সুন্দরী। অমর একটু বিরক্ত হয়ে বলে, আমার অনেক কাজ আছে, তুমি ঘুমিয়ে পড়ো। এই বলে নিচে নেমে আসে অমর। হঠাৎ করেই জয়ীর চোখ দিয়ে জল গড়িয়ে আসে। জয়ী বালিশটা টেনে শুয়ে পড়ে। অমর নিচে চলে আসে। অমর পুত্রবধূ মীরার সাথে কথা বলে সবটা জানাতে চায়, তবে ফোনটা ধরেছিল জয়, এবং জয়ের সাথে দীর্ঘ 15 বছর কথা নেই অমরের, তাই আজও ভালোভাবে জয় তার সাথে কথা বলে না। জয় একবার অমরের কাছে জানতে চায় সে তাকে কিছু বলবে, তবে অমর বলে তার কিছু বলার নেই, সে মীরাকেই চায়। তখন জয় বলে, ও ফ্রি হলে তোমাকে কল করবে। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরই একটা আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে অমর দেখে যে জয়ী নিচে নেমে এসেছে। অমর হতবাক হয়ে যায় যে জয়ী সেজে গুজে চলে এসেছে নিচে। জয়ী বলে, আজ আমাদের অ্যানিভার্সারি, ভুলে গেছো নাকি? একটু সাজবো না? জয়ী রান্নাঘরের দিকে একটু এগোতে গেলেই অমর তাকে ধরে নিয়ে সোফায় বসিয়ে দেয়। বলে, অনেকটা নিচে এসেছো, যদি পড়ে যাও কি হবে বলো তো? জয়ী বলে, আবার তুমি ধরে ফেলবে? যখন ওপরে পড়ে গেলাম তুমি তো আমাকে ধরে নিলে, আবারও তাই করবে? এরপর টিভিটা অন করে জয়ী টিভি দেখতে বসে। তখনই বিরাট বড় একটা ধোসা টিভিতে দেখাচ্ছিল, যেটা দেখে জয়ীর মনে পড়ে যায় যখন তারা মেদ্রাসে গেছিল, তখন জয় 7-এ পড়ে এবং এত বড় একটা ধোসা নিয়ে জয় চ্যালেঞ্জ করেছিল সে পুরোটা একা খাবে। অমর তখনই বলে ওঠে, ছোট্ট থেকে শুধু জিদ, ও হাফ ধোসাটাও খেয়ে উঠতে পারেনি। একথা শুনে জয়ী বলে, ও তখন ক্লাস 7, তুমি কি ভুলে গেছো একটা ছোট্ট বাচ্চা কিভাবেই বা অতটা খাবে? এরপরে জয়ী একটু রান্নাঘরের দিকে এসে বলে তার কিছু খেতে ইচ্ছে করছে। সামনের ক্যাসারোলে রয়েছিল ডিমের কারি। জয়ী বলে, এই ডিমের কারি খাবো, আর তুমি কালকে যে ভানু রান্না করেছিল চিকেন কারি, সেটা ফ্রিজে আছে নাকি? আমাকে সেটাও দেবে, একটু গরম করে দাও তো। আর একটু ওয়াইন খাবো। যেটা শুনে হক চকিয়ে যায় অমর। বলে, কেন এমন করছো, আগে কখনো খাইনি যেন? অমর বলে, খেয়েছো? তবে জয়ীর আবদারটা অমর ফেলতে পারে না, তাই জয়ীর কথা মতো ডিমের কারি আর চিকেন গরম করতে দেয় এবং তার সাথে সাথে নিয়ে আসে একটু ওয়াইন। একসাথে বসেই দুজনে ডিনারটা সারে। জয়ী অমরকে বলে জয়ের সাথে কথা বলে সব কিছু মিটমাট করে নিতে, অনেক তো হলো। অমর বিরক্ত হয়ে বলে, তোমার ছেলেই তো 15 বছর আমার সাথে কথা বলেনি, আমি কি করেছি? সব দোষ কি আমার? জয়ী বলে, সব দোষ তোমার নয়, কিন্তু জোর করে ওকে কন্ট্রোল করতে চাওয়াটা তোমার দোষ। ওর কোনোদিন তোমার ব্যবসায় ইন্টারেস্ট ছিল না, কিন্তু তুমি সেটা বুঝতে চাওনি। ও একটা আলাদা ইন্ডিভিজুয়াল, সেটা তোমাকে মানতে হবেই। তোমার ইন্টারেস্ট ছিল চায়ে, কিন্তু ওর ছিল না, তাতে ওর কোনো দোষ ছিল না। তুমি তোমার ব্যবসার ফেলিওরের জন্য সব সময় ওকে দায়ী করেছো, এইটা তোমার দোষ। ওকে তুমি এমবিএ পড়তে বলেছো না ইঞ্জিনিয়ারিং পড়তে বলেছো, এর জন্যে ও তোমার সাথে কথা বন্ধ করেনি। তুমি একবার ভেবে দেখেছো তোমার সাথে কথা বন্ধ করতে গিয়ে ওর কতটা কষ্ট হয়েছে? অমর বলে, তুমি যখন সবটাই বোঝো তাহলে তুমি আমাকে তখন বোঝালে না কেন? জয়ী বলে, চেষ্টা তো আমি কম করিনি। অমর বলে, নিজের সবটুকু দিয়ে আমরা জয়কে মানুষ করেছি, ওর কাছে আমার কোনো এক্সপেকটেশন থাকতে পারে না। জয়ী বারংবার বোঝানোর চেষ্টা করে,
এক্সপেকটেশনটা খারাপ নয়, কিন্তু জোর করে কাউকে কন্ট্রোল করতে চাওয়া, দিনের পর দিন ওকে মারধর করা, এইটা তোমার ভুল ছিল। অমর এবার চুপ করে যায়, আর কোনো কথা বলে না। জয়ী অমরকে বলে, চাকরি ছেড়ে তুমি হঠাৎ করেই কেন এই ব্যবসাটা শুরু করলে সেটাই বুঝলাম না। সেই তো আবার ব্যবসা বন্ধ হতে আবার চাকরি করতে হলো। এ কথা শুনে অমর বলে, তুমিও কি মনে করো আমি লুজার? জয়ী কেঁদে ফেলে, আর কোনো কথা ওর মুখ থেকে সরছিল না। বলে, এবার আমরা অন্য কথা বলি, আমার আর ভালো লাগছে না। অমরও চুপ করে যায়। এরপর জয়ীর চোখ পড়ে ওই ইঁদুর কলের দিকে। জয়ী এক টুকরো পাউরুটি নিয়ে এগিয়ে যায় ওই ইঁদুর কলের দিকে, এবং এক টুকরো পাউরুটি তাকে খেতেও দেয়। প্রত্যেক দিন রাতে ডিনার শেষে অমরের স্বভাব আছে বাথরুমে যাওয়ার। অমর আজও বাথরুমে চলে যায়। জয়ী আজ অনেক দিন পরে নিচে নেমেছিল। ঠাকুরের পুজোও সেইভাবে দেয়া হয় না, তাই জয়ী যায় ঠাকুরের ফটোর সামনে প্রদীপ জ্বালাতে। তখনই জয়ীর চোখ পড়ে পুরনো অ্যালবামের দিকে। জয়ী একটু সাবধানেই পা ফেলে পুরনো অ্যালবামটা পেরে নিয়ে আসে। পুরনো সব ছবিগুলো দেখতে দেখতে পুরনো অনেক স্মৃতি আঁকিবুকি কাটতে থাকে জয়ীর মনে। অমর নিচে আসলে জয়ী অমরকে দেখায় তাদের পুরনো দিনকার সমস্ত ছবিগুলো, এবং তাদের ঘনিষ্ঠ একটা ফটো অমরকে দেখালে অমর হাসতে থাকে। বলে, তুমি আবার এগুলো পেরে বার করেছো? এরপরে জয়ী অমরকে আরেকটা ছবি দেখায়, যেটা দেখে অমর ঠিক খেয়াল করতে পারছিল না ছবিটা কখন তোলা হয়েছে। জয়ী তাকে মনে করিয়ে দেয় যে তাদের বাড়িতেই একটা পার্টির ছবি এটা। জয়ী অমরকে মনে করিয়ে দেয় এই সময় অমরের সাথে মিসেস লামার দেখা হয়েছিল এবং তাদের অ্যাফেয়ার্স চলছিল, যেটা শুনে অমর একটু বিরক্ত হয়, কারণ এই ব্যাপারে অনেকবার অনেকভাবে ক্ষমা চেয়েছে অমর জয়ীর কাছে। জয়ী বলে, তোমাকে সরি বলবার জন্য আমি আজকে এই কথাটা বলিনি। আমি শুধু একটাই কথা জানতে চাই, তোমার মিসেস লামার মধ্যে কি ভালো লেগেছিল, মানে কোন জিনিসটা দেখে তুমি ওর প্রেমে পড়েছিলে? অমর এবার অবাক হয়ে যায় জয়ীর কথা শুনে, এবং বলে, তখন জয়ের খুবই শরীর খারাপ। তুমি জয়কে নিয়ে কলকাতায় ছিলে বেশ কিছু মাস। স্টেটের একটা পার্টিতে আমার সাথে দেখা হয় মিসেস লাম্বার। সেদিন আমরা খানিকটা বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম। জাস্টিন বিবারের সম্পর্কে কথা আলোচনা হচ্ছিল, এবং মিসেস লামা বলল তার কাছে কিছু ফটো আছে জাস্টিন বিবারের, সেটা দেখার জন্যই আমি ওর বেডরুমে গেছিলাম সেদিন। তবে সেদিন আমাদের হরমোনগুলো আমাদের হাতের বাইরে চলে গেছিল। জয়ী অমরকে থামিয়ে দিয়ে বলে, আমি এসব ঘটনা শুনতে চাইনি। আমি শুধু জানতে চেয়েছি তুমি কি দেখে ওর প্রেমে পড়েছিলে। অমর জয়ীকে বলে, ওর সরলতাই আমাকে ওর প্রতি আকর্ষণ করেছিল। জয়ী অমরকে জিজ্ঞাসা করে যে অমর কখনো জয়ীকে তো এই ধরনের কোনো প্রশ্ন কখনো করেনি। অমর বলে, আমি জানি তুমি এই ধরনের কোনো কাজ করনি, তাই কোনোদিনই তোমাকে এই ধরনের প্রশ্ন করার কথা চিন্তাও করিনি। ঠিক তখনই কারেন্ট চলে যায়, এবং অমর দেখতে যায় যে ইনভার্টারটা ঠিক আছে কিনা, এবং তখনই মীরা ফোন করে। অমর মীরাকে বলে যত তাড়াতাড়ি পারে তারা যেন এখানে চলে আসে, কারণ তার মনে হচ্ছে যে সময় হয়তো ফুরিয়ে আসছে। এরপর অমর ইনভার্টারের ব্যবস্থা করে ভিতরে যেতে দেখে জয়ী তাকে ডাকছে। অমর সামনে যেতেই জয়ী তাকে জড়িয়ে ধরে। জয়ী বলে, কতদিন এইভাবে নাচেনি বলো তো? অমরও বেশ খুশি হয় জয়ীকে এই মেজাজে দেখে। এইভাবেই কিছুক্ষণ ডান্স করার পরে জয়ী অমরকে বলে, তুমি ভুল জানতে, দেয়ার ওয়াজ সামওয়ান এলস। জয়ী বলে, আমি ভেবেছিলাম তুমি সহ্য করতে পারবে না, তাই তোমাকে কখনো বলে ওঠা হয়নি। তবে আজকেও যদি কথাটা না বলি তাহলে আর কবেই বা বলবো। আসলে জয়ী ছিল ভূগোলের টিচার। দিল্লিতে গিয়ে 1997-এ সন্দীপ সাহানি নামে এক ব্যক্তির সাথে তার আলাপ হয়। জয়ী অমরকে বলে, তুমি সন্দীপকে চেনো? সন্দীপ সাহানি, যে এখানে এসেছিল দিল্লি থেকে একবার, বাগানে দাঁড়িয়ে কথা বলে চলে গেছিল, বেশিক্ষণ থাকেনি। হঠাৎ করে কথা শুনে অমর বুঝতে পারে না সে কি বলবে, তবে কাতরভাবে জয়ীর কাছে জানতে চায় সে কি ভালোবেসেছিল। নিজেই নিজের মনে আবার উত্তরে বলে, হ্যাঁ নিশ্চয়ই বেসেছিলে, না হলে এতদিন পরে কথা তুমি আমাকে বলতে না। অমর আবার জিজ্ঞাসা করে, তাহলে থেকে গেলে কেন? জয়ী কিছু বলতে যাবে তার আগেই বমি করে ফেলে অমরের গায়ে।
অমর তড়িঘড়ি জয়ীকে বসিয়ে দিয়ে সোফায় জল খাওয়ায় জয়ীকে এবং তার গা পরিষ্কার করতে থাকে। জয়ী কিছুটা অস্বাভাবিক আচরণ করছিল। জয়ীর হঠাৎ করেই খুব কাঁপুনি দিতে শুরু করে। অমর তাকে নিয়ে যায় ওপরের ঘরে এবং বিছানায় শুইয়ে দেয়। এরপর একটা ওষুধও খাইয়ে দেয় জয়ীকে। এরপর কম্বলটা টেনে দেয় জয়ীর গায়ে এবং তাকে রেস্ট নিতে বলে। জয়ী অমরকে বলে, আজ মোমবাতি জ্বালবে না, আমাদের অ্যানিভার্সারি আজ। জয়ীর কথা মতো অমর মোমবাতি নিয়ে এসে ঘরের 2-3 জায়গায় জ্বালিয়ে দেয়। তবে অমরও এখন কিছুটা অস্বাভাবিক। জয়ীর কথাটা তার বারংবার কানে বাজছে। সে আবার জয়ীর কাছে গিয়ে জানতে চায়, তুমি থেকে গেলে কেন? নেহাতি অভ্যাস। আমাদের সংসার জীবনটা পুরোটাই কি শুধু অভ্যাস? জয়ীর আবার হঠাৎ করেই খুব ঠান্ডা লাগতে শুরু করে। অমর জয়ীর গায়ে কয়েকটা চাদর টেনে দেয়। তবে কিছুক্ষণের মধ্যে জয়ী আবার ব্যস্ত হয়ে ওঠে এবং বলে তার খুব গরম লাগছে। এই বলে সব জামা কাপড়গুলো খুলতে চেষ্টা করে। তখনই গিয়ে তাকে জড়িয়ে ধরে অমর। জয়ী অমরকে বলে জয়ের সাথে কথা বলতে এবং সব মিটমাট করে নিতে, না হলে জয় এখানে কখনো আসবে না। জয়ী অমরকে বলে এই সংসার তার শুধুমাত্র অভ্যাস নয়, গভীর ভালোবাসা, যার অন্য সব কিছুর ওপরে। কথা বলেই দীর্ঘ একটা নিঃশ্বাস ত্যাগ করে জয়ী। তারপর ঢলে পড়ে অমরের কোলে। মন্ত্রমুগ্ধের মতো বেশ কিছুক্ষণ অমর এইভাবেই জয়ীকে নিয়ে বসেছিল। তারপর তোর খেয়াল হয় জয়ী আর নেই। কপালে শেষ চুম্বন দিয়ে শেষ বিদায় জানায় জয়ীকে, শুইয়ে দেয় পরম আদরে। এরপর নিঃস্ব পরাজিত সৈনিকের মতো সিঁড়ি থেকে নিচে নেমে আসে অমর। তারপর ওই ছোট্ট ইঁদুরটিকে কল খুলে পালিয়ে যেতে বলে। বলে আবার দেখা হবে বন্ধু। তবে ইঁদুরটি আর ঘর থেকে না বেরিয়ে আবার ঘরের ভিতর ঢুকে পড়ে, যেটা দেখে অবাক হয়ে যায় অমর। তারপর ছেলেকে ফোন করে এবং জানায় তার মা খুব কষ্ট পাচ্ছিল এবং আজ সকলকে ছেড়ে সে চলে গেছে। তার মা বারংবার তার কথা বলছিল, তাকে দেখতে চাইছিল, তাই যত তাড়াতাড়ি সম্ভব সে যাতে এখানে চলে আসে। আর এখানেই শেষ হয় আজকের কাহিনী। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। আর এই ধরনের আরও ভিডিওর জন্য পাশে থাকতে হবে। সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। আর কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে নেক্সট আরও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।